এখন একটু চিতই পিঠা বানাবো। টানা 3-4 দিন ধরে আমি একদম চিতই পিঠাই বানাচ্ছি। শুটকি দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে মানে ভর্তা। আর এই যে আমার পিঠা ফুলে টইটুম্বুর। এখন আমি পেঁয়াজটাকে এটার মধ্যে মেখে নিই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চট্টগ্রামে তো বিয়ের ধুম শেষ হচ্ছে না, প্রচুর বিয়ে। আমাদের বাসার সামনে কমিউনিটি সেন্টার আছে 3টা, মানে পর পর খালি কমিউনিটি সেন্টার। চট্টগ্রামে কমিউনিটি সেন্টারের শেষ নাই এত। আর প্রতি সপ্তাহে না হলেও 5 দিন বিয়ে থাকে, 6 দিন 7 দিনও বিয়ে থাকে, গ্যাপ দেয় না, খুব রেয়ার গ্যাপ দেয়। তো যাই হোক, কেমন আছেন সবাই? আমি তো একটু বিরক্ত, না একটু রোদ না একটু বৃষ্টি, মানে এমন একটা ওয়েদার। শুকনা মরিচ রোদে দিচ্ছি, শুকনা মরিচ রোদে দিয়ে আবার উঠিয়ে ফেলছি, এমন একটা অবস্থা। তো এখন কি করা যায় বলেন তো? শুকনা মরিচ তো ফাউন্ডা পড়ে যায়, তো ফাউন্ডা পড়ে গেলে তো রোদ দিতে হয়, তো রোদ তো দিতে পারছি না। কি করা যায় বলেন তো? রোদ উঠে আর বৃষ্টি পড়ে, রোদ উঠে আর বৃষ্টি পড়ে, দৌড়ে যাই আর শুকনা দিই, আবার দৌড়ে গিয়ে উঠাই ফেলি, এরকম একটা মানে অবস্থা, মানে চট্টগ্রামের অবস্থা। হ্যাঁ, রোদ আছে আবার বৃষ্টি। হঠাৎ সকাল হয়ে গেছে আর হচ্ছে এখন একটু চিতই পিঠা বানাবো। টানা 3-4 দিন ধরে আমি একদম চিতই পিঠাই বানাচ্ছি। টানা কয়েকদিন ধরে যেহেতু চিতই পিঠা বানাচ্ছি, এখন একটু পরামর্শ দিই। দেখেন, অনেকে কিন্তু চিতই পিঠা বানাতে পারে না এবং আমিও পারতাম না। আমি বিয়ের আগে চিতই পিঠা বানাতে পারতাম না, এবং তারপরে আমি চিন্তা করতাম যে ঈশ্বর, আমি যখন বিয়ে হয়ে চলে যাব বা যাই হোক, আমি চিতই পিঠা কীভাবে খাবো, মানে আমাকে কে বানিয়ে দিবে? আমি, আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার হাজব্যান্ড, 3জন। তবে যাই হোক, মানে এমন একটা চিন্তা থাকে না যে চিতই পিঠা কে বানিয়ে দিবে, মানে এরকম। আমরা তো সাভারে আমার মা বানিয়ে দিত, বৌদি বানাতো। তো এখন তো ঈশ্বর মানুষকে একেবারে নিরাশ করে না। আমি এখন চিতই পিঠা বানাতে পারি, এবং আমার প্রথম চিতই পিঠা থেকেই, মানে প্রথম গোলা দেওয়ার পর থেকেই আমারটা হয়। এমন না খুব পারদর্শী, কিন্তু চিতই পিঠা বানানোর সময় আমার চিতই পিঠা প্রথম থেকেই হয়। আমি আপনাদেরকে আজকে একটু শর্ট করে পরামর্শটা দিই। পরামর্শটা হচ্ছে, প্রথমে চুলায় মিডিয়াম আঁচে পানি দিবেন। পানি দিয়ে আপনার আঙুলটা বারবার দিবেন আর উঠাবেন। যখন দেখবেন পানি এখনো গরম হয়নি, রাখবেন, দিতে থাকবেন, আঙুল দিয়ে দিয়ে দেখবেন, মানে একদম ফাস্ট, খুব, মানে ধরেন 2 মিনিটের মধ্যে পানিটা গরম হয়ে যাবে। এর মধ্যে আপনি বারবার আঙুল দিয়ে দেখবেন যে পানিটা কতটুকু গরম হয়েছে, মানে 1 মিনিটের মধ্যে বারবার আঙুল দিয়ে দেখবেন। তারপর মানে হাত ধুয়েই নেবেন, মানে হাত ধোয়া অবস্থায় সব কিছু করবেন। এবং তারপরে কি করবেন, যখনই দেখবেন আপনার আঙুলটা দেওয়ার সাথে সাথে গরম হয়ে যাচ্ছে, মানে আর গরমটা নিতে পারছেন না, ঠিক তখনই কিন্তু ফুটবে না, পানিটা ফুটাবেন না, পানিটা অনেকক্ষণ রেখে দিবেন না, প্রায় 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে দেখবেন আপনার পানিটা হঠাৎ যে গরমটা হয়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা হতে 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 কি হঠাৎ করে পানিটা দেওয়ার পরে আঙুলটা উঠায় ফেলবেন, ঠিক তখনই আপনার চুলাটা বন্ধ করে দিবেন, এবং ওই যে গরমটা, ওই গরম পানিটাই আপনি দিবেন। দিয়ে প্রথমে আপনি শুকনা যে চালের গুঁড়া, এইটাকে আপনি গোলাবেন। গোলানোর সাথে সাথে আপনি চালে রেখে দিতে পারেন, অনেকে রেখে দেয় ভিজায়, কিন্তু আমি যে পদ্ধতি বানাই সেটাকে ভেজানোর প্রয়োজন হয় না। তো প্রথমে প্রথমে গোলানোর পরে সেটাকে সাথে সাথে ব্লেন্ডারের মধ্যে নিয়ে দিবেন, মানে ইনস্ট্যান্ট আপনি বানাতে পারবেন। তো ব্লেন্ডারে নেবেন, ব্লেন্ডারে নিয়ে যতটুকু গোলা হয় এটাকে মানে ব্লেন্ড করবেন ওই পানি অবস্থাতেই। যতটুকু গোলা আঠালো অবস্থায় থাকে, ওই আঠালো অবস্থাতে এক্সট্রা বানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম আঠা আঠা একটু চালের গুঁড়ার
গোলাটা গুলানোর পরে ওইটাকে আপনি ব্লেন্ডারে দিবেন, ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলবেন। ব্লেন্ড করেই সাথে সাথে আপনি রান্না করতে পারবেন। আপনাকে ভিজিয়ে রাখতে হবে না, কোনো ঝামেলা করতে হবে না, শুধু ব্লেন্ড করবেন এবং ইনস্ট্যান্ট আপনার চিতই পিঠা হয়ে যাবে। মিডিয়াম আঁচে রাখবেন চুলা, দেখবেন আপনাদের প্রত্যেকটা চিতই পিঠা হবে। এবং প্রথমে আপনার যে হাঁড়িটা, মাটির হাঁড়িটা, এটাকে আপনার একটু গরম করে নিতে হবে। গরম করে আপনি মিডিয়াম আঁচেই গরম করে নেবেন। গরম হলে তো আপনারা বুঝতেই পারবেন। গরম হলেই আপনারা পিঠাটা দিয়ে দিবেন, দিলেই দেখবেন প্রথম পিঠা থেকেই আপনার পিঠা হয়ে যাচ্ছে। এ হচ্ছে চিতই পিঠা, মানে আমি যেভাবে বানাই। তো চলেন আমরা এখন চিতই পিঠা বানাই নাকি। আর হ্যাঁ, এখন আজকে আমি আর তেমন কিছু রান্নাবান্না করব না। আর আমার তো তেমন একটা অ্যাক্টিভিটিস নেই যে আমি বাইরে যাই বা খুব বেশি একটা মানে আমার অ্যাক্টিভিটিস সারাদিনে। তো আজকে আমি একটু আলু ভর্তা বানাবো আর শুটকি ভর্তা বানাবো। শুটকি ভর্তাটা মানে কাঁচামরিচ দিয়ে, শুকনা রসুন দিয়ে আর হচ্ছে চাপা শুটকি, এই হচ্ছে আমার আজকে ভর্তা হবে। আর আলু ভর্তা বানাবো শুকনা মরিচ দিয়ে, আপনারা দেখতে থাকেন। আর আমাদের গতকালকে তো পোলা মাংস সব কিছু রয়ে গেছে, তো তারপরও আমরা মানে একটু সাদা ভাতের আয়োজন করেছি। এই ভর্তা, তারপরে জলপই দিয়ে, পুঁটি মাছ দিয়ে, তারপর হচ্ছে আলু দিয়ে, টকপাতা দিয়ে, টকপাতা না, আলু দিয়ে, জলপই দিয়ে, পুঁটি মাছ দিয়ে একটা রান্না করেছি, ঝোল তরকারি রান্না করেছি, সেটাই আজকে খাবো আর কি। তবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন। আর কোনো কোয়ারিজ থাকলে, প্রশ্ন থাকলে, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে দিবেন। এবং কোনো ভিডিও ভালো লাগলে বা এই ভিডিওটাই যদি ভালো লেগে থাকে, কারোর সাথে শেয়ার করতে চান, ইনবক্সে বা টাইমলাইনে রেখে দিতে পারেন শেয়ার করে। ওকে, তাহলে চলো আজকে ভিডিও শুরু করি। এই যে আজকে সকাল সকাল আবার পিঠা বানানো শুরু করে দিয়েছি। এই যে পাশে রং চা হচ্ছে, আর এই যে আমার পিঠা ফুলে টইটুম্বুর। দেখি তো আমার পিঠাটা হয়েছে কিনা। হয়েছে, পিঠা হয়েছে, কিন্তু একটু মচমচা হবে আর কি। আমি আবার ঢেকে দিই। এই যে আরো কয়েকটা গোলা আছে, পিঠা বানাইতেছি। দেখেন আমার পিঠা হয়ে গেছে, আমি এখন উঠাই ফেলি। এই যে কার কার পিঠা হয় না, আমার রেসিপি দেখবেন একবারে আগের যে ভিডিওটা আমি করেছি ওইটা দেখবেন, তাহলেই আপনাদের পিঠা হয়ে যাবে। যাদের পিঠা হয় না, উষ্ণ গরম পানি দিবেন। উষ্ণ গরম পানি দিলে এরপরে এই যে ভিজানোর সাথে সাথে এটাতে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার পরেই দেখবেন আপনাদের পিঠা, প্রত্যেকটা পিঠা হবে। এবং চুলার আঁচ রাখবেন মিডিয়াম আঁচে, দেখবেন আপনাদের প্রত্যেকটা পিঠা হবে। দেখেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে গেছে। একসময় আমি পিঠা বানাতে পারতাম না, এখন আমি পিঠা বানাতে পারি এবং আমার প্রত্যেকটা পিঠা হয়। আজকে একটু আলু ভর্তা বানাবো। আর এখানে হচ্ছে শুটকি দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে মানে ভর্তা। এটা হচ্ছে দুপুরে, কালকে পোলাও মাংস এগুলো সব আছে, ওগুলোও গরম করব। আজকে এগুলো দিয়ে একটু ভাত খাবো সাথে। প্রতিদিন তো মাছ মাংস এটা ওইটা দেখাই, আজকে একটু আলু ভর্তা দেখাই। আমি আজকে বানিয়েছি কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে চাপা শুটকির ভর্তা। আর এখন আমি বানাবো আলু ভর্তা। এই যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে এটা থাকুক এই পাশে, আগে এটাকে মেখে নিই।
এখন আমি পেঁয়াজটাকে এটার মধ্যে মেখে নিই। এটার মধ্যে আমি এখন একটু শুকনা মরিচ সরিষার তেল দিব। এই দেখেন আজকে একটু অল্প করে সরিষার তেল দিব। আমার সবচেয়ে পছন্দ হচ্ছে আলু ভর্তা, শুটকি ভর্তা, এগুলা, তারপর ডাল, এগুলা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় খাবার। ভর্তাটা আমার মেখে নেওয়া হয়ে গেল, এখন আমি বাটিতে ট্রান্সফার করব। এই যে আলু ভর্তা যেভাবেই বানান সেভাবেই মজা লাগে। এই যে আলু ভর্তা রেডি, চলে আসেন আপনারা।